আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে রুই মাছ আর কুমড়োর বড়ির ভুনা। প্রথমে আমরা বেগুন চাকচাক করে কেটে ধুয়ে নেব। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব বেগুন। এটা 10 মিনিটের জন্য রেখে দেবো এক সাইডে। এবার আমরা রুই মাছে 1 চামচ হলুদের গুঁড়া দেব, হাফ চামচ শুকনো ঝালের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। রুই মাছ মাখা শেষে এক সাইডে রেখে দেব। একটা প্যানে তেল গরম করব আমি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমরা গরম তেলের ভিতরে দিয়ে দেব। মাছ আমরা দুই পাশ লাল করে ভেজে নেব। একটা পাত্রে তুলে এক সাইডে রেখে দেব। মাছ ভাজার অবশিষ্ট তেলে আমরা বেগুনগুলো ভেজে নেব দুই পাশ লাল করে। বেগুন ভাজার যে তেলটুকু ছিল অবশিষ্ট, ওতে সামান্য কিছু তেল দিয়ে আমরা কুমড়োর বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, কুমড়োর বড়ি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে আমাদের। অন্য একটা কড়াইয়ে অল্প কিছু তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে ওর ভিতরে 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ সরষে বাটা, 3-4টা কাঁচা ঝাল ফালি করে দিয়া, 2 চামচ শুকনো ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো আমরা ভালো করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভুনা করব আমরা। যখন মশলার গা দিয়ে তেলগুলো আলাদা হয়ে যাবে তখন আমরা ওতে ঝোলের পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ঝোলের পানিগুলো ফুটে যায়। ঝোলের পানি ফুটে আসলে তখন আমরা তার ভিতরে ভেজে রাখা বড়িগুলো আগে দেব। বড়ি দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে 2-3 মিনিট কুমড়োর বড়ি জাল দিয়ে নেব। যখন আমাদের কুমড়োর বড়ি ভালো করে মশলার সাথে ফুটে যাবে তখন আমরা ভাজা মাছগুলো আমরা দিয়ে দেব কুমড়োর বড়ি ওই ঝোলের ভিতরে। উপর দিয়ে বেগুনগুলো আমরা দিয়ে দেব তরকারির ভিতরে। তারপর আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটাই নেব টকবক করে। ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। যখন আমাদের তরকারি ফুটে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। রুই মাছ বেগুন দিয়ে কুমড়োর বড়ি ভুনা ভুনা তরকারি। কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।